তখন তারা প্রতিজ্ঞা করেছে, ঠিক আছে, আমরা তোমাদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছি না, আমরাও দেখে ছাড়বো তোমাদের ইমান নিয়ে তোমরা কেমনে বাঁচো। তোমাদের এই উপমহাদেশে এক সময় ব্রিটিশরা শাসন করেছে, 1-2 বছর নয়, 190 বছর। এই ব্রিটিশরা এখন গেল কোথায়? তাদের শাসন ছিল এই উপমহাদেশে, এত বিস্তীর্ণ এলাকা ছিল যে একটা প্রবাদই হয়ে গেছে যে ব্রিটিশদের রাজত্ব এত বিশাল যে ওদের রাজত্বের মধ্যেই সূর্য উঠে, ওদের রাজত্বের মধ্যে সূর্য ডুবে। এত বিশাল রাজত্ব তারা কায়েম করে ফেলেছিল। সেই ব্রিটিশরা এখন নাই কেন? কোনোদিন চিন্তা করলেন না যে ওরা কি হাসতে হাসতে খুশি খুশি চলে গেছে, নাকি ওদেরকে কেউ বিতাড়িত করেছে? ইতিহাসটা খুঁজেন না কেন? কেন এখন আপনারা এই ইতিহাস পড়েন না? শুধু এভাবে মিথ্যাচারদের মিথ্যাচারিতায় আপনারা ডুবে আছেন। গেল কোথায় তারা? কারা তাদেরকে বিতাড়িত করেছে? ইতিহাস পড়ে দেখেন। এই উপমহাদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যাদের আমরা উত্তরসূরি, যারা আমাদের পূর্বসূরি, এই আকাবিরে দেওবন্দ, এই দেওবন্দি উলামায়ে কেরাম, সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানুতুবি, মাহমুদ হাসান, শেখুল হিন্দ, হুসাইন আহমদ মাদানী, তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে, জিহাদ পরিচালনা করেছে, এই ব্রিটিশদের থেকে, এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে। আমাদের কুমিল্লার ভাষা একটা কথা বলে, আমার পূর্বপুরুষ তো কুমিল্লার, ওনারা বলে যে কার উসিলায় সিন্নি খাও মোল্লা চিনো না। আজকে কিছু অর্বাচীন, কিছু অজ্ঞ, কিছু জ্ঞান পাপী, এরা উলামায়ে কেরামের দিকে আঙ্গুলি উত্তোলন করে বলে যে আলেমরা স্বাধীনতা বিরোধী শক্তি। আরে বেওকুফ, আলেমরা স্বাধীনতা বিরোধী শক্তি তো নয়, বরং আলেমদের উসিলাই তো দেশ স্বাধীন হয়েছে। আজকে ব্রিটিশদেরকে, আরে একজন খ্রিস্টান ঐতিহাসিকের কথা আপনাদেরকে বলি, আমি তো মোল্লা মৌলবী, আমার কথা বিশ্বাস না করেন, একজন খ্রিস্টান ঐতিহাসিক ডব্লিউ হান্টার, সে লিখেছে যে যখন এই ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানদের উলামায়ে কেরামের নেতৃত্বে জিহাদ চলছে, যুদ্ধ চলছে, তখন আমি দিল্লিতে এক জায়গায় আমি তাঁবু গেড়েছিলাম। সেই জায়গায় প্রতিদিন এই তাঁবুর পেছনে একটা বিশাল গর্ত, এই গর্তের মধ্যে 20 জন 25 জন করে আলেমদেরকে এনে জবেহ করে তাদের লাশগুলোকে ওই গর্তে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হতো। ও আমার প্রিয় ভাই, ইতিহাস পড়ে দেখেন, 1857 খ্রিস্টাব্দের আজাদি আন্দোলন, এক জিহাদের ময়দানে এই ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের আকাবির উলামায়ে কেরামের নেতৃত্বে 57,000 মুসলমান একটা যুদ্ধে শহীদ হয়ে গেছে। 57,000 মুসলমান। এখন তো আমাদের প্রায় 1000 সন্তান শাহাদাত বরণ করেছে, তাদের বিনিময়ে আমরা নতুন আবার বাংলাদেশ পাইলাম। ওখানে একটা যুদ্ধে 57,000 মুসলমান শহীদ হয়ে গেছে। 1864 থেকে 1867 মাত্র 4 বছরের ব্যবধানে 14,000 এই উপমহাদেশের একেবারে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম 14,000 আলেমদেরকে ধরে ধরে তাদেরকে শহীদ করে প্রত্যেকটা লাশ গাছের ডালে ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। উলামায়ে কেরামের এই কুরবানি, উলামায়ে কেরামের এই শাহাদাতের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দোস্ত, ইতিহাস পড়ে দেখেন, যদি ওই ব্রিটিশদেরকে আমাদের আকাবির ও আসলাফ উলামায়ে কেরাম এভাবে সশস্ত্র জিহাদে অবতীর্ণ হয়ে তাদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত না করতেন, আজকে বাংলাদেশের মুসলমান এখনো ব্রিটিশদের গোলামি করা ছাড়া কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি কথা শেষ করে দিচ্ছি, খুব ভালো করে বুঝেন। এই ব্রিটিশরা যখন এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার সময় তারা গবেষণা করেছে, তদন্ত কমিটি গঠন করেছে যে আসলে কাহিনীটা কি। সমস্ত অস্ত্রশস্ত্র, বিজ্ঞান, প্রযুক্তি, শক্তি, যুদ্ধের যত সরঞ্জামাদি সব আমাদের হাতে, এই হিন্দুস্তানিদের হাতে তো কিছুই নাই। আমরা এদের হাতে কেন পরাস্ত হলাম, কেন পরাজিত হলাম, পরাজয়ের কারণটা কি? তদন্ত করে দেখো। তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট পেশ করেছে, ও রানী এলিজাবেথের দল, তোমরা
এই হিন্দুস্তানের মুসলমানদের বাহুবলের কাছে তোমরা পরাজিত হওনি, তাদের অস্ত্রের কাছে তোমরা পরাজিত হওনি, তোমরা এই হিন্দুস্তানের ইমানদার মুসলমানদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছে। এই রিপোর্ট যখন তাদের হাতে গিয়েছে তখন তারা প্রতিজ্ঞা করেছে, ঠিক আছে, আমরা তোমাদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছি না, আমরাও দেখে ছাড়বো তোমাদের ইমান নিয়ে তোমরা কেমনে বাঁচো, তোমাদের ইমানের 12টা কেমনে বাজাতে হয়, ওই ব্যবস্থা করে রেখেই আমরা এই হিন্দুস্তান ছাড়ব। অর্থাৎ তারা যাওয়ার সময় আমাদেরকে একটা মরণ কামড় দিয়ে গেছে। কি কামড়? কথা বলে না, কি কামড়? মরণ কামড়। মরণ কামড়, মরণ কামড় বুঝেন? হিন্দি ভাষায় বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো লেকে ডুবেঙ্গে। বন্ধু, আমি যেহেতু ডুবছি, একা ডুববো কেন, তোকে নিয়েই ডুববো। এটাকে মরণ কামড় বলে। এই ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় এইখানকার মুসলমানদেরকে একটা মরণ কামড় দিয়ে গেছে। সেটা কি? সেটা হলো তারা আমাদের ঈমান ধ্বংস করার জন্যে যত যত ধরনের ব্যবস্থা করা লাগে সব রেখে তারপরে এই হিন্দুস্তান ছেড়েছে। একদিকে তারা কিছু মুনাফিক সেট করে রেখে গেছে, আমাদের মতো এই টুপি দাড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, মাথায় পাগড়িওয়ালা কতগুলো মুনাফিক রেখে গেছে, যাতে করে এরা আমাদের ঈমানগুলো ধ্বংস করতে পারে। ওই মুনাফিকদের লিস্ট এখন দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। একটা মুনাফিককে আপনারা চিনেন, আমি শুধু ওর কথাটাই বলে যাই, বাকিদের কথা পরে দেখা হলে পরে বলবো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন? হ্যাঁ, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে যে নবী দাবি করলো, ওকে নবী কে বানালো? আল্লাহ বানিয়েছে। কথা বলে না, আল্লাহ বানিয়েছেন? ওকে কে নবী বানিয়েছে? ব্রিটিশরা। বলেন না কে? এই ইংরেজরা বানায় নাই। ওকে কে নবী বানিয়ে গেল? ইংরেজরা তাকে নবী বানিয়েছে এই উপমহাদেশের মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। আল্লাহ নবী হয়েছে, নবী দাবি করেছে, পয়সা দিয়ে তো মানুষ ঈমান বিক্রি করে পয়সায়। এখন তো ৩-৪ হাজার টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়ে যায়। আপনি সফর করেন প্রত্যন্ত অঞ্চলগুলো, আমাদের যে সমস্ত বর্ডার অঞ্চলগুলো, সীমান্ত এলাকাগুলোতে যান, পার্বত্য চট্টগ্রাম যান, খাগড়াছড়ি যান, রাঙ্গামাটি যান, ওই সমস্ত পাহাড়ি অঞ্চলে যান, ৩,০০০-৪ হাজার টাকার বিনিময়ে মানুষ ঈমান বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ পড়েন। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করলো, বাস পয়সা ছিটাইলো, ব্রিটিশরা পয়সা দিল, পয়সা ছিটাইলো, তো কিছু মানুষ তার ভক্ত জুটে গেল। এখন নবী হয়েছে, নবীর কাছে ওহী আসে না? নবীদের কাছে কি আসে? ওহী আসে। এখন ওরা ধরলো যে আপনি তো নবী, তো ওহী কই? এখন ওহী দিবে কোত্থেকে? তো পরে গিয়ে সে তার খোদাদের সাথে দেখা করলো। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির খোদা কারা? কথা বলে না। ইংরেজরা গিয়ে বলে যে ওহী কই? কয় নো প্রবলেম, বসো। এরপরে তারা কিছু ওহী লিখে দিল। পরের দিন এসে বলে যে তোমাদের দরখাস্তের ভিত্তিতে রাতে আমি আল্লাহ পাকের সাথে কথা বলেছি, তো আল্লাহ আমার কাছে একটা ওহী নাযিল করেছে। নাউজুবিল্লাহ পড়ে। কিন্তু বিষয়টা হলো ওহীটা আসছে ইংরেজি ভাষায়। আল্লাহ ওহী নাযিল করেছে কোন ভাষায়? ইংরেজি ভাষায়। অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যত নবী দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেক নবীর কাছে তার মাতৃভাষায় আমি ওহী নাযিল করেছি। আমি ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আছে না নাই কোরআন শরীফে? আমি প্রত্যেকটা যেই নবীকে যেই সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি তাদের মাতৃভাষায় তাদের কাছে ওহী নাযিল করেছি। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানিও তো পাকিস্তানের ওই পাঞ্জাব, ভারতের পাঞ্জাবে তার জন্ম, তো ওর কাছে না উর্দু ভাষায় নাইলে পাঞ্জাবি ভাষায় ওহী আসবে, ইংরেজি ভাষায় ওহী আসে কেমনে? ও এসে বলে যে আমার কাছে গতকালকে ওহী নাযিল হয়েছে, দো অল মেন শুড বি অ্যাংরি বাট আল্লাহ ইজ উইথ ইউ, হি শ্যাল হেল্প ইউ, ওয়ার্ড অফ গড ক্যান নট এক্সচেঞ্জ। ওর কাছে বলে ওহী আসছে। নাউজুবিল্লাহ পড়ে। এটা হলো ওর কাছে সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছে, দো অল মেন শুড বি অ্যাংরি। এই মির্জা গোলাম আহমদ, পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষেও চলে যায়, বাট আল্লাহ ইজ উইথ ইউ, কিন্তু আল্লাহ তোমার সাথে আছে, হি শ্যাল হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করেই যাবেন, ওয়ার্ড অফ গড ক্যান নট এক্সচেঞ্জ, আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। তো একদিকে কতগুলো মুনাফিক রেখে গেছে, কতগুলো মুনাফিক